শাবনূরকে খারাপভাবে আনবো না এবং আমি জেনে বুঝেই শাবনূরকে নিয়ে কাজ করব। পরিমণি আসলে একজন জাত অভিনেত্রী। আমি আসলে ভাবিনি যে মানুষ এত পছন্দ করবে, যদি সত্যি কথা বলি। কাগজের বউ গল্পটা খুব সুন্দর এবং যিনি লিখেছেন ইফাত আরিফিন তন্নি, দারুণ একটা স্ক্রিপ্টিং ছিল, স্ক্রিপ্টটা খুব সুন্দর ছিল, একদম টাইট টান টান। আমি আসলে প্রায় 1.5 বছর পর বসে ছবিটা দেখলাম সবার সাথে বসে। আসলে একটা ছবি মানুষ নেবে কি নেবে না সেটা আসলে নির্ভর করে গল্পের উপর প্রথম, তারপর নির্মাণ বা অন্যান্য যা কিছু থাকে। তো আমি এখানে এসে দেখলাম যে অনেক মানুষ এবং বসার জায়গা নেই, সবাই দাঁড়িয়ে দেখছে। এবং যে জিনিসটা আমি ফিল করলাম সেটা হচ্ছে সাইড টক নাই কোনো, মানে সবাই পিন ড্রপ সাইলেন্ট ছবিটা দেখেছে। তার মানে গল্পটা সবার ভালো লেগেছে। এবং আমি বলবো তায়েব ভাই, জিএ তায়েবকে মানুষ অন্যভাবে দেখবে, একদমই অন্যরকম, ডিফারেন্ট। এরকম কেউ কখনো তাকে দেখেনি। পরীর অ্যাক্টিং দেখে আসলে আমি রীতিমতো মুগ্ধ, আমার কান্না চলে এসছে কয়েকটা জায়গায়। এত ভালো অভিনয় করে মেয়েটা। ইমনের মতো অ্যাক্টিং করেছে, খুবই ভালো করেছে। ইমনকে একদমই উতরে গেছে। আসলে আমরা চেষ্টা করেছি, আর হায়াত আঙ্কেল, দিলাল আন্টি, এনাদের কথা বলার কিচ্ছু রাখে না। এরা সবসময় শক্তিমান অভিনয় শিল্পী। সব কিছু মিলিয়ে আসলে আমি বুঝিনি যে মানুষ এত পছন্দ করবে। কাগজের বউ একটা গল্প নির্ভর সিনেমা। সবাই মিলে বসে, পরিবারের প্রত্যেকে মিলে একসাথে বসে একটা সামাজিক গল্প উপভোগ করতে পারবে। আপনারা বাংলাদেশের চলচ্চিত্র দেখেন, অনেক কষ্ট করে আমরা সিনেমা বানাই এবং প্রডিউসারও টাকা লগ্নি করেন। তো বলবো যে বছরের প্রথম সিনেমা রিলিজ হচ্ছে, চলেন সবাই মিলে একসাথে ছবি দেখি। আসলে আমি মাত্র 7 দিন আগে জানতে পারলাম যে 19শে জানুয়ারি কাগজের বউ রিলিজ হচ্ছে। তো শুনে প্রথমে ভাবলাম যে কোনো প্রমোশনাল হচ্ছে না, এরকম একটা মনে হয়েছিল। বাট প্রথম সিনেমা রিলিজ, আমি পরিচালক, তো অবশ্যই ভালো লাগছে। আমি বলবো দর্শক আসেন, সবাই মিলে ছবিটা দেখেন। আসলে আমাদের প্রস্তুতি ছিল, এটা সত্যি। আমরা অনেক রিহার্সাল করেছি, প্রস্তুতি ছিল, কোন সিনে কোন ড্রেস পরবে এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি। এবং তায়েব ভাই কিন্তু মানে অভিনেতা, তাই না? তিনি তো অনেক দিন থেকে অভিনয় করেন। তো অবশ্যই আমি বলবো পরিচালক তো অবশ্যই, কারণ পরিচালক তো ডিরেকশনটা দেন, কিন্তু পরিচালক তো ডিরেকশন দিলে হবে না, আর্টিস্টকে তো সেটা ধারণ করতে হবে। সেই ধারণটা তায়েব ভাই করেছেন। মানে উনি একদমই ডিরেক্টর আর্টিস্ট ছিলেন এবং উনি মানে ওনার যথাসাধ্য চেষ্টা করেছেন, যেটা নাকি স্ক্রিনে ফুটে উঠেছে। দেখেন আজকে অনন্ত জলিল স্যার, বর্ষা আপু, মানে প্রত্যেকে, এবং এই যে মাহফুজুর রহমান চেয়ারম্যান স্যার, আমাদের প্রত্যেকে, নজেশালী আঙ্কেল, প্রত্যেকে কিন্তু ছবিটার প্রশংসা করেছেন এবং স্পেশালি কিন্তু তায়েব ভাইয়ের কথা বলেছেন। তার মানে তায়েব ভাই কিছু একটা করেছে, নাহলে মানুষ কেন বলবে? এবং আমিও বলবো দর্শকদেরকে যে তায়েব ভাই হয়তো অনেক ছবি করেছে, অনেক নাটক করেছে, বাট এরকম তাকে এরকম এত সুন্দর বা এত সুন্দর অভিনয় বা এত প্রেজেন্টেবল লেগেছে তাকে আর কখনো কোথাও লাগেনি। পরিমণি আসলে একজন জাত অভিনেত্রী, ওকে আসলে ওরকম ক্যারেক্টার দিতে হবে, মানে ওর করার কিছু থাকতে হবে সিনেমাটায়। তো এই সিনেমাটা আসলে পরিমণির করার অনেক কিছু ছিল। ও কখনো একরকম ছিল, বিয়ের পরে আর এক রকম, শেষে গিয়ে আর এক রকম। বললাম না, পরি বেস্ট, এবং ওর অ্যাক্টিং দেখে আমার চোখে জল চলে আসছে এবং আমি দেখলাম অনেকেই কেঁদেছে। তার মানে পরি সাকসেস। এবং পরীকে নিয়ে অবশ্যই কাজ করার ইচ্ছা। ওর বাচ্চারা অনেক ছোট, ও তো কাজ করছে, ভালো ভালো কাজ করছে। আমাদের একটা প্ল্যান আছে, চন্দ্রস্নানে এসো একটা ওয়েব ফিল্মের প্ল্যান আছে, ওটা স্ক্রিপ্ট হচ্ছে। স্ক্রিপ্টটা হলেই আসলে আমরা চুক্তি বা অন্যান্য যা কিছু আমরা চলে যাব। তার আগে তো অবশ্যই আমার একটা সিনেমা হবে, ওই সিনেমাটা আমরা শুটিংয়ে যাব। আমি তাকে কোনো ম্যানেজ করি নেই। সে প্রহেলিকা দেখে অস্ট্রেলিয়া থেকে আমাকে কল করেছিল, এবং যখন অস্ট্রেলিয়াতে প্রহেলিকার যখন মানে ভিডিও ফুটেজগুলো আসছিল, দেখলাম মাহফুজ আহমেদ এবং শাবনূর দুজনেই ব্ল্যাক পরা, দুজনকে পাশাপাশি দেখে খুব ভালো লাগছিল। মনে হলো রোমান্টিক মাহফুজ আহমেদ শাবনূর। কারণ হয় না যে মাহফুজের সাথে কাকে দেবো বা শাবনূরের সাথে কাকে দেবো, এরকম কিন্তু একটা প্রশ্ন থাকে, পরিচালকরা ভাবে। তা আমার কাছে মনে হয়েছে জুটিটা কেন আবার নতুন করে কেন আসবে না। তো হঠাৎ করে আমি একটা ফেসবুকে দেখলাম যে ডিরেক্টর চয়নিকা চৌধুরী মাহফুজ আহমেদ এবং শাবনূরকে নিয়ে কাজ করতে চায়। তো দেখলাম যে মানে খুব দর্শক দেখলাম একদম পুরো উন্মুখ হয়ে থাকলো। এবং উনি প্রহেলিকা দেখে আমাকে কল করেছিলেন এবং বলেছিলেন যে প্রহেলিকা অসাম, বেস্ট বেস্ট বেস্ট। এবং আমার নির্মাণের, বুবলির অ্যাক্টিংয়ের, গানের, লোকেশনের, ফটোগ্রাফি, মাহফুজের অ্যাক্টিং, মানে প্রত্যেকটা অভিনেতার অভিনয়, গানগুলা সব কিছুর প্রশংসা করে উনি আমার সাথে মনে হয় 1 ঘন্টা 20 মিনিট কথা বলেছিলেন। তখন আমি বলেছিলাম যে আমি একটা ছবি করতে চাই, বলে আমি আসলে তোমার ছবি দিয়ে কামব্যাক হতে চাই, তুমি আমার জন্য ভালো স্ক্রিপ্ট দেখো। তো ওইভাবে আমরা গল্পটা নিলাম এবং উনি এসেছেন 30শে নভেম্বর, এবং আমরা প্রায়, উনি তো ডিক্লেয়ার করলেন 17ই ডিসেম্বর
ওনার জন্মদিনের দিন প্রথম আলোতে ডিক্লেয়ার করলেন যে উনি আমাদের সাথে রিহার্সালে বসেছেন, বাট আমরা কোনো কিছুই বলিনি। কারণ আমার কথা হলো, শাবনূর আমার দেশের সুপারস্টার। শাবনূরকে শাবনূরের মতো করে আনা একজন পরিচালকের দায়িত্ব। আমি শাবনূরকে পেলাম আর শুটিংয়ে চলে গেলাম, এটা তো একটা ডিরেক্টরের মতো কথা হলো না। তো শাবনূরকে শাবনূরের মতো করে আনতে চাই, যাতে দর্শকদের ভালোবাসা, দর্শকদের চাওয়া পাওয়া সব কিছু যেন পূরণ হয়। আমরা আসলে প্রস্তুতি নিচ্ছি, আমাদের প্রস্তুতি চলছে এবং মনে হয় আমরা মানে সফল হব। কারণ প্রত্যেক দিন ওর সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে, অনেকক্ষণ থাকা হচ্ছে এবং আমরা রিহার্সাল করছি, আমরা যা যা নিয়মকানুন করার সব কিছু করছি। যখন তৈরি হবে তখন আমরা শুটিংয়ে যাব। সেটা যদি 3 মাস পরে তৈরি হয় 3 মাস পরে যাব, সেটা যদি 2 মাস পরে তৈরি হয় 2 মাস পরে, সেটা যদি 6 মাস পরে তৈরি হয় তাহলে 6 মাস পরে। মানে আমি মনে করি একজন পরিচালকের অনেক দায়িত্ব থাকে এবং আমি মনে করি আমি একজন দায়িত্ববান নির্মাতা। আমার এটা দেখার বিষয় না যে কোনটা আগে মুক্তি পাবে পরে মুক্তি পাবে। আমি আসলে কি শাবনূরকে খারাপভাবে আনবো না এবং আমি জেনে বুঝেই শাবনূরকে নিয়ে কাজ করব। আমি কিছুই পারি না, আমি কোনোদিন একটা নাটক নির্মাণ করলাম না, কোনোদিন একটা চলচ্চিত্র নির্মাণ করলাম না। আমি হঠাৎ করে এসে বললাম আমি শাবনূরকে নিয়ে কাজ করব, এত সাহস আসলে আমার নেই। আমি খুবই মেধাবী না, আমি পরিশ্রমী একজন পরিচালক এবং কে আগে করবে কে পরে করবে আমি আসলে কচ্ছপ। আমি আসলে ওই দৌড়ে যেতে চাই না এবং ওইটা নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না। আমি জানি আমার মাতাল হাওয়া, সব কিছু ঠিক থাকলে মাতাল হাওয়াতে আমি শুটিংয়ে যাব। আসলে প্রথম আমার ছেলে আমাদের সাথে ছিল না, 12টা 1 মিনিটে ও নোয়াখালী ছিল ওর ফ্রেন্ডদের সাথে, একটা পরিবারের সাথে। ও ফিরেছে, আমি শুনেছি ও ফিরেছে, তখন আমি এখানে ছিলাম। তো অবশ্যই অবশ্যই অনেক শুভ জন্মদিন অনন্য প্রতীককে। অনন্য প্রতীক হলো এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আমার সাথে কাজ করে। ও বিশ্বসুন্দরীতে ছিল, প্রহেলিকাতে ছিল, কাগজের বউয়ে ছিল। এবং আমি একটা কথা বলতে চাই ওকে বলার আগে, কাগজের বউ কিন্তু কখনোই মানে যে কোনো সিনেমায় কিন্তু একটা পরিচালকের সিনেমা না। এটার আশেপাশে কিন্তু যারা থাকে নেপথ্যে, এটা সবাই মিলে কিন্তু কাজ করে। যেমন আমার সাথে যারা কাজ করেছে 22 বছর ধরে, অমিতাভ রানা, সুব্রত মিত্র, এবং এটার প্রমোশন করেছে এবং কাজ করেছে আমাদের রাজীব, এবং ও আমার প্রহেলিকাতেও ছিল। আমার ডিওপি ছিল মেহেদি রনি, গান গেয়েছে ইমরান কণা, আকাশ মাহমুদ, যে গানটা আপনারা শুনেছেন। আসলে সব কিছু মিলিয়েই কিন্তু একটা সিনেমা হয় এবং সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতাটা আসলে আমি জানাতে চাই, কারণ একা একা কখনো ভালো কাজ হয় না। আর আমার ছেলেকে বলতে চাই, যেহেতু এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করতে চায় এবং সে ডিরেক্টর হতে চায়, কিন্তু সে সিএ পড়াশোনা করেছে, আমি বলবো যে তুমি সিএ পড়েছো এবং তুমি জব করো এবং পাশাপাশি তুমি ডিরেকশন দাও, কারণ এটা খুবই স্ট্রাগলিং একটা লাইফ। কিন্তু ওর রক্তে আছে ডিরেকশন। অবশ্যই আমি ওর মঙ্গল কামনা করি, ওর শুভ কামনা করি, ও সুস্থ থাকুক। আর পাশাপাশি বলতে চাই, আজকে পরি আসতে পারিনি, পরি আর পরির বাচ্চা অসুস্থ ছিল এবং ওরা কালকে বিকেলে চলে গিয়েছিল, আবার গতকাল ভোর রাতে ভর্তি হয়েছে। আমরা পরির বাচ্চার সুস্থতা কামনা করছি এবং পরি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে।